প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বর্তমান যুগে সবচেয়ে বেশি আলোচনার বিষয়। সেটা হলো অল ইন ওয়ান বা স্মার্ট আইপিএস। আসলেও অল ইন ওয়ান এবং স্মার্ট আইপিএস বলতে কি বোঝায় এটা আমরা হয়তো অনেকেই জানি, আবার হয়তো অনেকেই জানি না। আজকের এই ভিডিও যদি আপনারা দেখেন, আশা করি আপনাদের অল ইন ওয়ান বা স্মার্ট আইপিএস সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। প্রিয় দর্শকবৃন্দ ও বন্ধুগণ, এবং আমার ভিডিও যারা দেখেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। আশা করি আমার ইউটিউব চ্যানেল কে কিউআরএসটি এবং ফেসবুক পেজ কিউআরএসটি ফ্যামিলি এবং প্রোফাইল পেজ কিউআরএসটি সাদিপুরের সাথে আছেন। যারা আমার নিয়মিত ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের জন্যই আমার আজকের এই ক্ষুদ্র প্রয়াস। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমাদের এই বিষয়টাই জানা প্রয়োজন যে আসলেও স্মার্ট বলতে কি বোঝায়। দেখেন, আমরা যদি একটা মানুষের ক্ষেত্রে বিচার করি, একটা মেশিনের ক্ষেত্রে বিচার করি, তাহলে আমরা বুঝি একটা মানুষ কি শুধু লম্বা বা দেখতে সুন্দর হইলেই সে স্মার্ট হইলো না। যদি তার বিহেভিয়ার, তার আচরণ, কথাবার্তা যদি ঠিক না থাকে, সে তাহলে কখনোই স্মার্ট হইতে পারে না। তেমনি তার কথাবার্তা ঠিক আছে, কিন্তু কি করতে পারে না, সে নিজেকে সেইভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারে না, বা তার অন্যান্য গুণ নাই। মোট কথা হলো, স্মার্ট তাকেই বোঝায় যার মধ্যে আসলেও সবগুলো গুণাগুণ থাকে, তাকে আমরা সাধারণত স্মার্ট বলি। সেম ভাবে বর্তমান যুগে যে একটা আইপিএস আসছে সেটা হলো স্মার্ট আইপিএস। স্মার্ট আইপিএস বলতে দেখেন, আমি বোর্ডের মধ্যে আমি অনেকগুলো পয়েন্ট লিখেছি। একটু যদি আমরা দেখি, প্রথম পয়েন্টটাই হচ্ছে মেইনটেনেন্স ফ্রি। প্রিয় বন্ধুগণ, আমরা জানি যদি লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে কি করা হয়, 2 মাস বা 3 মাস পর পর টপ আপ করা হয়, অর্থাৎ ডিমিনারেলাইজড ওয়াটার দিয়ে সেটাকে, যদি ইলেকট্রোলাইট কমে, সেটাকে ফিল আপ করা হয়। কিন্তু এই বর্তমান যুগে অল ইন ওয়ান বা স্মার্ট আইপিএস এ যে লিথিয়াম আয়রন ফসফেট ব্যবহার করা হয়, ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়, সেখানে কি করতে হয় না, পানি দিতে হয় না, জেলি দিতে হয় না। 2 মাস বা 3 মাস পর পর সেটাকে মেইনটেনেন্স করার কোনো প্রয়োজন হয় না। আরেকটা বিষয় হলো, দেখেন দ্বিতীয় নাম্বার পয়েন্টে যদি আমরা দেখি, সোলার প্যানেল দিয়ে ব্যাটারি চার্জ করা যায়। এমনি নর্মাল আইপিএস গুলাকে কিন্তু সোলার প্যানেল সংযোগ করে ব্যাটারিটাকে চার্জ করা যায় না, কিন্তু অল ইন ওয়ান বা স্মার্ট আইপিএস এ কি করা যায়, সোলার প্যানেল সংযোগ করারও ব্যবস্থা আছে। সেই কারণে কি হচ্ছে, সোলার প্যানেল ব্যবহার করে ব্যাটারিটাকে চার্জ করা যাচ্ছে, এবং কি করা যাচ্ছে, ব্যাটারির মাধ্যমে ইনভার্টার হয়ে সেটাকে, আইপিএস হয়ে সেটাকে লোডের সাথেও কানেক্ট করা যাচ্ছে, অথবা লোড হিসাবেও ব্যবহার করা যাচ্ছে। এটা আরেকটা গুণ। তাহলে দুটো গুণ আমরা অলরেডি দেখে ফেললাম। এইবার যদি আমরা তৃতীয় গুণটা দেখি, ব্যাটারি বিল্ট ইন। অর্থাৎ আমরা যদি লো ফ্রিকোয়েন্সি বা ট্রান্সফরমার বেস সোলার ইনভার্টারের ক্ষেত্রে দেখি, সেই ক্ষেত্রে ব্যাটারিগুলো আলাদা থাকে। নর্মাল আইপিএস এর ক্ষেত্রে একটা বক্স থাকে, তার ভিতরে ব্যাটারি থাকে, তারপর আইপিএস থাকে। কিন্তু অল ইন ওয়ান বা স্মার্ট আইপিএস এ কি হয়, লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আইপিএস এর ভিতরেই থাকে। এটা আরেকটা গুণ। সেম ভাবে আমরা যদি দেখি সোলার চার্জ কন্ট্রোলার, অর্থাৎ আগে আমরা কি করতাম, আগে দেখতাম সোলার প্যানেলের থেকে কি হইতো, পজিটিভ এবং নেগেটিভ কি হইতো, সোলার চার্জ কন্ট্রোলারে আসতো, চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারিতে আসতো। কিন্তু বর্তমানে যে অল ইন ওয়ান আইপিএস, সেখানে কি হয়, এই চার্জ কন্ট্রোলারটাও এটার মধ্যে বিল্ট ইন। এবং কি মোস্টলি স্মার্ট আইপিএস এর ক্ষেত্রে এমপিপিটি চার্জ কন্ট্রোলারটা ব্যবহার করা হয়। এমপিপিটি চার্জ কন্ট্রোলারটা এই জন্যই ব্যবহার করা হয় যাতে সূর্যের আলো প্যানেলের উপর যে পড়ে, তার থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, তার ম্যাক্সিমামটা, অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে যাতে ব্যবহার করা যায়। অর্থাৎ সূর্যের আলো যদি কমও হয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এমপিপিটি চার্জ কন্ট্রোলারের মাধ্যমে ব্যাটারিটাকে চার্জ করতে পারি এবং লোড চালাইতে পারি। সেম ভাবে দেখেন আইপিএস এর সুবিধা।
আইপিএস কি হয়, সাধারণত কারেন্ট থাকলে চার্জ হয়, কারেন্ট চলে গেলে ব্যাকআপ দেয়, তার মানে বিকল্প বিদ্যুৎ সরবরাহ করে। এই আইপিএস, স্মার্ট আইপিএস বা অল ইন ওয়ান আইপিএস সেম ভাবে কি করে, কারেন্ট থাকা অবস্থায়ও কি করে, ব্যাটারিটাকে চার্জ করে, এবং কারেন্ট চলে গেলেও কি করে, বিকল্প বিদ্যুৎ সরবরাহ করে। আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পোর্টেবল, অর্থাৎ এই আইপিএসটাকে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। দেখেন, এতগুলো গুণ যার মধ্যে আছে, অর্থাৎ যে আইপিএস এর মধ্যে আছে, অর্থাৎ অল ইন ওয়ান আইপিএস এর মধ্যে আছে, এই কারণে এই আইপিএসটাকে আমরা কি বলি, স্মার্ট আইপিএস বলি। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা আসলে বুঝতে পারলেন কেন একটা অল ইন ওয়ান আইপিএস কে স্মার্ট আইপিএস বলা হয়, এবং বর্তমান যুগে কেন এত এর চাহিদা